কার্যালয় এইটাকে আমাদের সিলেবাসের মধ্যে এবং আমাদের সমাজের মধ্যে এটা ঢুকানোর চেষ্টা করবে, বৈধতা দেওয়ার চেষ্টা করবে। এর ফলে আমাদের কি হবে, এর ফলে আমাদের শিক্ষার্থীদের যে নৈতিকতা নষ্ট হয়ে যাবে, আমাদের বিলিফের মধ্যে পরিবর্তন আসবে, আমাদের বিশ্বাসের মধ্যে পরিবর্তন আসবে। এবং আপনারা জানেন ইসলাম ধর্ম অনুযায়ী একটা বৈধ জিনিসকে, একটা অবৈধ জিনিসকে যখন কেউ বৈধ মনে করে সে কিন্তু আর কিন্তু ঈমান থাকে না, ঈমান চলে যায়। তো আমরা মনে করি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় যে স্থাপিত হবে, এর ফলে যে এলজিবিটিকিউকে বৈধতা করার অপচেষ্টা চালানো হবে, এর ফলে প্রত্যেকটা মুসলমান তারা ঈমান হারা হবে। সো আমরা এটা কোনোভাবেই মেনে নেব না। একই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামের বিষয় আছে যে অস্থিতিশীল হবে এই মানবাধিকার কার্যালয় থেকে যারা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে তাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে পরোক্ষ মানে প্রত্যক্ষভাবে এবং অপ্রত্যক্ষভাবে মদত দেওয়া হবে, বিচ্ছিন্নতাবাদ কুচকে দেওয়া হবে। এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে একটা খ্রিস্টান স্টেট করার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার দিকে তারা ধাবিত হবে। এইটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে যে একজন ধর্ষক বা খুনি তাদের শাস্তি মৃত্যুদণ্ড বাংলাদেশের আইন অনুযায়ী, কিন্তু জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে, অর্থাৎ মানে আপনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। তো এই যে যারা ধর্ষক আছে, খুনি আসে, বিশেষ করে আপনার এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে যারা গণহত্যা চালিয়েছে, তো দেশের মানুষ সঠিক যথাযথ প্রমাণ সাপেক্ষে যারা মানে আসলেই হত্যার সাথে জড়িত তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড দেখতে চায়। কিন্তু আমরা যদি দেখি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের যে এজেন্ডা তাদের ওয়েবসাইটের মধ্যে লেখা আছে তারা ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। সো এইটাও আমরা কোনোভাবে মেনে নেব না। অর্থাৎ অনেক দিক থেকেই দেশে একটা গোলমাল তৈরি হবে। এখন আমাদের শিক্ষার্থীরা যখন সমকামিতার মধ্যে চলে যাবে, মানে আমরা এক কথায় যদি বলি, বিশ্ববিদ্যালয়গুলো আগে স্কুলের মধ্যে শরীফা গল্প ঢুকানো হয়েছিল, এখন বিশ্ববিদ্যালয়গুলোতে মানে কোটা তৈরি হবে সমকামিতার জন্য, এলজিবিটিকিউ যারা রাইটস আছে তাদের জন্য কোটা তৈরি হবে। এমনকি মসজিদের ইমাম কোটা থাকবে, তারা হবে সমকামী ইমাম। সেইটা কোনোভাবে হইতে পারে না। একই সাথে চাকরি পরীক্ষা আমরা দিব, সেখানে দেখবো আবার কোটা কথা চলে আসছে, সমকামী এলজিবিটিকিউ কোটা চলে আসবে। আমরা বলতে চাই জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে। এবং একই সাথে আমরা দেখেছি সিরিয়া, লেবানন সহ যেই সব দেশের অবস্থা, গৃহযুদ্ধ যেসব দেশে চলছে বা গৃহযুদ্ধের মতো অবস্থা, সেই সব দেশেই